দেশের অর্থনীতিতে গবাদি পশু পালন, বিশেষ করে গরু পালনের গুরুত্ব অপরিসীম। বর্তমানে দেশে অ্যাগ্রো ফার্মিং একটি দ্রুত সম্প্রসারণশীল খাত হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে গবাদি পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। বিগত কয়েক বছর যাবৎ কোরবানির পশুর চাহিদাও দেশীয় উৎপাদিত পশুগুলো দিয়ে পূরণ করা সম্ভব হচ্ছে। আর এই স্বয়ংসম্পূর্ণতায় কম বেশি অবদান রাখছে ছোট বড় খামার অ্যাগ্রোগুলো। এটি শুধুমাত্র দেশের অর্থনীতির অগ্রগতিতে ভূমিকা রাখছে না, বরং তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেজিস্ট্রেশন প্রাপ্ত একটি আদর্শ ফার্ম এনাম অ্যাগ্রো ফার্ম চট্টগ্রাম রাউজান থানার অন্তর্গত কদরপুর গ্রামের ২ নং ওয়ার্ডের ফিতর মোহাম্মদ চৌধুরী বাড়ির সংলগ্ন প্রায় ৫,০০০ বর্গফিট জায়গা জুড়ে সিআরপি মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও মোহাম্মদ বেলালের তত্ত্বাবধানে ২০২০ সালে এই অ্যাগ্রোর যাত্রা শুরু হয়। আলহামদুলিল্লাহ আর এনাম এগ্রো ২০২০ সালত শুরু হই। এর আগে গরু পালতাম, কিন্তু আর লাইসেন্স সরকারি রেজিস্ট্রেশন মুক্ত হিসেবে চালু হয়েছে ২০২০ সালত। এরপর হাঁটে হাঁটে পাই করে আর ২০২৪ পর্যন্ত আসি। ২৪-এর মধ্যে আর পুরো রওজনের মধ্যে সারা হামার হিসেবে পুরস্কৃত ঘোষণা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পশু বিভাগ পুরস্কৃত এবং এনাম এগ্রোর রওজন, আদলপুর এবং বিভিন্ন পুরো চিটাগাঁর মধ্যে ছড়িয়ে পড়ছি। প্রতি বছরে ঈদুল আজহার সেল সেন্টার গরু বিভিন্ন রওজন সারি বিভিন্ন এলাকার মধ্যে আর গরু কালেকশন করে। বর্তমানে অ্যাগ্রোটিতে ২টি আলাদা শেডে ১৫০-এর অধিক দেশি বিদেশি উন্নত জাতের গরু রয়েছে। অর্গানিক অ্যাগ্রো প্রতিষ্ঠায় গরুর খাবার, আবাসন, বর্জ্য ও চিকিৎসা ব্যবস্থাপনায় জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিতে ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে অনেকটাই রোগবালাই মুক্তভাবে পালিত হচ্ছে এই অ্যাগ্রোর গরু। মূলত আর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ট্রিটমেন্ট প্রতি সপ্তাহে ডাক্তার ট্রিটমেন্ট করে যায় এবং খাবারের মধ্যে যাতে হন ত্রুটি নয়, প্রাকৃতিক বিভিন্ন ঘাস আরা গরুরে মোটা তাজা করি। আর হন ইঞ্জেকশনের মাধ্যমে এবং হন কেমিক্যালের মাধ্যমে গরু মোটা তাজা ন করি। যতটুকু প্রয়োজন প্রাকৃতিক মাধ্যমে আর কি করি গরুরে মোটা তাজা করিবার চেষ্টা করি। গরুর খাবারের একটি বড় অংশেরই যোগান আসছে এই অ্যাগ্রো নিজস্ব ৫ বিঘা জমিতে চাষকৃত ঘাস থেকে। দৈনন্দিন একটি গরুর পেছনে প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এনাম অ্যাগ্রো ফার্মে বর্তমানে সার্বক্ষণিক পরিচর্যার জন্য অভিজ্ঞ ৪ জন কর্মচারীর পাশাপাশি ২ জন চিকিৎসক রয়েছে, যারা কিনা নিরলস গরুগুলিকে দেখভাল করছে। আরও ৪ জন খাম্মা আছে, মাস্টিয়ে সবসময় গরুর সেবা যত্ন করবার চেষ্টা করি, যদ্দূর পারি চেষ্টা করি সাবসিডি রাখবেন। আর গরুগুলো আর মর্মত করি পালির আর কুড়া খাবার, কাঁচা খাবার, বজ্জাল খেয়ে খাবার ঠিক মতো আর এটা দেখাশোনা করি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছর রাউজানের বিভিন্ন স্থানে এনাম অ্যাগ্রো ফার্মের নিজস্ব সেলস সেন্টার থেকে সরাসরি গ্রাহকদের কাছে গরু বিক্রি করা হয়ে থাকে। রাউজানে কোরবানির পশুর চাহিদার একটি অংশ সরবরাহ করে থাকে এনাম অ্যাগ্রো ফার্ম। গত বছর বিভিন্ন উন্নত জাতের ৯০-এর অধিক গরু বিক্রি করা হয়। এনাম অ্যাগ্রো ফার্মের সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্র রাউজান। চলতি বছরের জুন মাসে সফল কামারি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের বিশেষ সম্মাননা পায় এনাম অ্যাগ্রো ফার্ম। এনাম অ্যাগ্রো আমাদের কদরপুরে অত্যন্ত সুনামধন্য একটি ডেইরি এবং গরু নিষ্পত্তিকরণ খামার। এই খামারে ১৫০টি গরু রয়েছে। খামারটি অত্যন্ত সফল এবং সম্ভাবনাময় একটা অবস্থানে।
অবস্থান করছে এবং খামারের যে গঠন এতে ভবিষ্যতেও এটি অত্যন্ত সাফল্যের দ্বার প্রান্তে যাবে, আমরা সেটাই মনে করছি। কদরপুরের মধ্যে শ্রেষ্ঠ এবং আমাদের রাউজানের মধ্যে অন্যতম একটা সফল খামারি হিসেবে এনাম অ্যাগ্রো ফার্ম বর্তমানে চেয়ে আরও আধুনিক উন্নত মানের অ্যাগ্রো শেড ও গরুর সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে এনাম অ্যাগ্রো ফার্মের কর্তৃপক্ষের, যা বাড়বে পর্যায়ক্রমে। ভবিষ্যতে আর ফার্ম আরো বড় গরিবের পরিকল্পনা চলে। নারা ইঞ্জিনিয়ার তুন ডরিং লয়ে অলরেডি হাত চলে। আর তো বর্তমানে যেহেতু গরু আছে ইয়াতুন আরো 3-4 গুণ গরু বাড়াবার চেষ্টা চলে। আর সদলপূর্ণ পুরো জন্য পুরো বাংলাদেশের মধ্যে যার অর্থনীতির মধ্যে অবদান রাখতারি এই হিসেবে আর লাই প্রত্যেকে দোয়া করবেন। গরুর অ্যাগ্রো ফার্ম বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে একটি বিশেষ সম্ভাবনাময় খাত। তরুণ প্রজন্ম যদি এ খাতে এগিয়ে আসে এবং সঠিক পরিকল্পনা ও সরকারের সহায়তা পায়, তবে এটি দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আবরার মাহাতাব ফুকন, কদরপুর টিভি, রাউজান, চট্টগ্রাম।